হাই গাইস, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আমার নিজস্ব স্কিল ইন্ডিয়া ট্রেনিং সেন্টার আছে। আজকে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করলাম, যেখানে আমরা শুধুমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেটে খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং ইনভেস্টিং ফিলোসফি, এই সমস্ত জিনিস আলোচনা করব। এখানে শুধুমাত্র আমরা স্টক মার্কেটের ইনভেস্টিং রিলেটেড কথাবার্তা বলবো, ডিসকাশন করবো, আলোচনা করবো। কেউ ভাববেন না যে এখানে কোনো ট্রেডিং রিলেটেড বা ফিউচার অ্যান্ড অপশন রিলেটেড, যেটাকে আমি প্রকৃতপক্ষে সাতটা বাজার মনে করি জুয়া। আমার কথাতে কেউ অফেন্ড হবেন না দয়া করে। আমি শুধুমাত্র সেই সমস্ত ভিউয়ার্সদের সাথেই কনভারসেশন করতে চাইছি এই চ্যানেলে, যারা ট্রেডিং এর প্রতি অত বেশি ইন্টারেস্টেড নয়, কিন্তু স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে চাই। তাদেরকে ভালো একটা কনসেপ্ট আমি শেখাবো, বোঝাবো, জানাবো। সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং কনসেপ্টটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে সিম্পল ভাষায় বলতে গেলে ইন্ট্রিনজিক যে প্রাইস আছে, সেই ইন্ট্রিনজিক প্রাইসের কম রেটে বা তার থেকে লোয়ার প্রাইসে আপনি কোম্পানিটা পাচ্ছেন, মানে কোম্পানির শেয়ার পাচ্ছেন, মানে আপনি ইনভেস্ট করতে পারছেন। এই জিনিসটাই ভ্যালু ইনভেস্টিং। এবং ভ্যালু ইনভেস্টিং এর সাথে সাথে আরেকটা খুব ভালো কনসেপ্ট চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার মাল্টি ব্যাগার স্টক ইনভেস্টিং। মাল্টি ব্যাগার স্টক ইনভেস্টিং এই কথাটাতে লুকিয়ে রয়েছে যে আপনি একটা স্টকে ইনভেস্ট করেছেন, যেটাতে আপনি মাল্টিপল অর্থাৎ মাল্টিপ্লিকেশন অর্থাৎ কম্পাউন্ড রিটার্ন পাচ্ছেন। মানে 2x 3x, মানে 2 টাইমস 3 টাইমস 5 টাইমস 10 টাইমস 100 টাইমস 1000 টাইমস, এর থেকেও বেশি। এবার ইউ কুডন্ট ইভেন ইমাজিন হাউ মাচ রিটার্ন ওয়ান মাল্টিব্যাগার স্টক ক্যান জেনারেট। বিকজ পাস্টের হিস্ট্রি যদি আমরা দেখি, পুরনো হিস্ট্রি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম অনেক স্টক রয়েছে যারা 10 গুণ, হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ রিটার্ন দিয়েছে। আমি ইন্ডিয়ান স্টক মার্কেটেরই কথা বলছি, ফরেন বা ইউএসএ সেই সব মার্কেটে। আমি ইন্ডিয়ান স্টক মার্কেটের এইরকম অনেক কোম্পানি আছে যারা লক্ষ লক্ষ গুণ রিটার্ন দিয়েছে ফার্স্ট। তো আমার এখন পাস্টের হিস্ট্রি জেনে প্রেজেন্ট ভালোভাবে রিসার্চ করে পড়াশোনা করে ফিউচার মাল্টিব্যাগারে ইনভেস্ট করতে হবে। এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। ধীরে ধীরে ভিডিওতে আলোচনা হতে থাকলে অসুবিধা নেই, এখন থেকে কথাবার্তা হবে। কিন্তু যেমন ভাবে আমি বললাম যে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি নয়, ঠিক সেই রকম ভাবে আমার ফ্যামিলিতেও কিন্তু কেউ ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের নয়। আমার ফ্যামিলিতে সবাই ব্যবসার সাথে যুক্ত। যখন আমি ক্লাস 11-এ পড়ি, আমি একটা মিশনারি হোস্টেলে থাকতাম। সেখানকার একজন আমার রেসপেক্টেড গুরু, কেমিস্ট্রির টিচার, ফার্স্ট টাইম ক্লাসে সাডেনলি একদিন গল্প করতে, ক্লাস শেষ হয়ে গেছে, গল্প করতে করতে আমাদেরকে সবাইকে বোর্ডে কম্পাউন্ড রিটার্ন বোঝাচ্ছে। দেখেন, আমরা সকলেই কম্পাউন্ড রিটার্নের কনসেপ্টটা কিন্তু ক্লাস 6 বা 7-এ পড়ে নিয়েছি অলরেডি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যালু রিয়েলাইজেশন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, ভ্যালু রিয়েলাইজেশন, এটাকে আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে ওয়েলথ ক্রিয়েশনের যে ম্যাজিক। কেন ম্যাজিক বলছি সেটা ধীরে ধীরে আলোচনা হবে, যখন তখন বুঝতে পারবেন। তো ওয়েলথ ক্রিয়েশনের যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তো স্যারের কাছ থেকে প্রথম স্টক মার্কেটে ইনভেস্টিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা দিয়েছে স্যার। তখন আমাদেরকে আরেকটা জিনিস বলেছিলেন যে তোদেরকে এই জিনিসটা জানিয়ে রাখছি, এর মানে এটা নয় যে তোরা আজকেই টাকা পয়সা ইনভেস্ট করবি বা ট্রেডিং করবি, এটা ওটা এইরকম জিনিস কিন্তু স্যার আগেই বারণ করে দিয়েছিলেন। স্যার আমাদেরকে হালকা হালকা স্টক মার্কেটের ইনভেস্টিং এবং হচ্ছে যে ইনভেস্টিং থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট করা যেতে পারে, আর পাস্ট এর ফেমাস কিছু কোম্পানি যারা পাস্ট ইন দা সেন্স যারা পাস্টে ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। ট্রেডিংটা হচ্ছে প্রবাবিলিটি গেম এবং লাক গেম, লাক আগে। তো আপনারা হয়তো ভাববেন যে কেমিস্ট্রি টিচারের কাছ থেকে আমি স্টক মার্কেটের
নলেজ পেয়েছিলাম। হ্যাঁ, অনেস্টলি বলতে গেলে ফার্স্ট টাইম আমি আমার লাইফের স্টক মার্কেটের নলেজ, আমি স্টক মার্কেটের অনেক মুভি, ওয়েব সিরিজ, অনেক জিনিস, ভিডিও, এই সমস্ত জিনিস এর আগে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম ক্লাস 11-এ যখন আমি পড়ি তখন স্যারের কাছ থেকে, কেমিস্ট্রি টিচারের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। সেখান থেকে স্যার আমার স্টক মার্কেটের খুব ভালো একজন মোটিভেটর, আমার কাছে একজন ইন্সপিরেশন। তারপর থেকে আমি ধীরে ধীরে নিজে রিসার্চ করা শুরু করি এবং আমার সম্ভবত 34th ইনভেস্টমেন্ট, তখন খুব ছোট অ্যামাউন্টে ইনভেস্ট, 35th। তো স্টক মার্কেটের স্যার আমার ইন্সপিরেশন, এবং তারপর থেকে আমি ধীরে ধীরে সমস্ত জিনিস, পড়াশোনা, স্টক মার্কেট রিলেটেড রিসার্চ এবং হচ্ছে ভিডিও কোর্স, এই সমস্ত জিনিস ফোনে কমপ্লিট করেছি। NISM সার্টিফাইড আমি কোনো সেমি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই অথবা রিসার্চ অ্যানালিস্টও নই। কোনো কোম্পানির নাম, কোনো কোম্পানি যদি আমি স্টক কোম্পানির নাম বলি যাদের স্টক মার্কেটে লিস্টেড আছে, তো অনুগ্রহ করে সেগুলোকে ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না। আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য এই চ্যানেলটাতে ভিডিও দেব। এবং যে জিনিসটা আমাকে স্টক মার্কেটের সব থেকে ভালো জিনিস লেগেছিল সেই মুহূর্তে, সেটা হচ্ছে যে আমি যে ইন্ডাস্ট্রিতেই থাকি, আমি যে প্রফেশনে থাকি না কেন, সেই ইন্ডাস্ট্রি, সেই প্রফেশন বাদে আর বাকি ইন্ডিয়াতে যতগুলো ইন্ডাস্ট্রি আছে এবং সেগুলো লার্জ স্কেলে আছে এবং সেগুলো বড় বড় কোম্পানি রয়েছে যারা শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে, পাবলিকলি লিস্টেড কোম্পানি, সেই সমস্ত কোম্পানিতে আমি ইনভেস্ট করতে পারি। আমার নিজস্ব টাকা পয়সার ইনকামের একটা আমি পোর্শন সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে, সেই সমস্ত ভালো কোম্পানির শেয়ারে আমি ইনভেস্ট করতে পারি। এবং সেখানে আমার না কোনো কাজ করার দরকার আছে, না সেই কোম্পানিতে গিয়ে আমাকে কোনো কিছু দেখাশোনার দরকার আছে, কিন্তু আমাকে যা করতে হবে সেটা হচ্ছে সেই কোম্পানির স্টকটা কেনার আগে ওয়েল রিসার্চ করতে হবে কোম্পানিটার ব্যাপারে, পুরো ইন্ডাস্ট্রির ব্যাপারে, এবং টপ টু বটম অথবা ডাউন টু আপ পুরো আমাকে ইন ডেপথ রিসার্চের মধ্য দিয়ে যেতে হবে। কারণ হচ্ছে ইন্ডিয়াতে মোটামুটি 5 থেকে 6 হাজার কোম্পানি লিস্টেড রয়েছে। এবার এই স্টক গুলোর মধ্যে অনেক ধরনের কনসেপ্ট রয়েছে, যেমন হচ্ছে পেনি স্টক, সেগুলোতে পাম্প অ্যান্ড ডাম্প সব থেকে বেশি হয়। সেই রকম ভাবে একটা সেগমেন্ট আছে যেটা খুব ভালো একটা সেগমেন্ট আমার কাছে, কারণ হচ্ছে যে স্টক মার্কেটে মেইন মার্কেটে NSE BSE মেইন বোর্ডে লিস্টেড হওয়ার আগে এসএমই প্ল্যাটফর্মে লিস্টেড হয়। তো সেই এসএমই প্ল্যাটফর্মে লিস্টেড হওয়ার সময় এসএমই যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি দেয়, কারণ সেখানে নাম্বার অফ ইনভেস্টর অনেক কম থাকে এবং শেয়ার প্রাইসও খুব কম থাকে। প্রাইমারি মার্কেটে লিস্টেড হওয়ার টাইমে আমি এসএমইর কথা বলছি, ছোট ছোট কোম্পানি, তো সেগুলোতে গ্রোথ অপরচুনিটি খুব ভালো থাকে, তার পাশাপাশি রিস্ক অনেক বেশি থাকে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো যাই হোক, কোনো একটা ভিডিওতে আবার এসএমই নিয়ে ভালোভাবে ইনডেপথ অ্যানালাইসিস করবো, আলোচনা করবো। কিন্তু এসএমই তে ইনভেস্টমেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে পুরো একটা লট নিতে হবে, যেটা মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু 1,20,000 থেকে বেশি হয় জেনারেলি। ইন জেনারেল আপনার প্রফেশন থেকে যে ইনকাম আসছে সেই ইনকামটা দিয়ে আপনার হাউস হোল্ডিং এক্সপেন্সেস ম্যানেজ হবে, এবং হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট থেকে পুরোপুরি টোটালি কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নিটা স্টার্ট করবে। তো আমি আরো কিছু জিনিস এখানে বলবো, যেগুলো হচ্ছে যে পুরো ধরে রাখুন যে আমি এখন এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, আমার স্কিল ইন্ডিয়া কোম্পানি, স্কিল ইন্ডিয়ার ইনস্টিটিউট রয়েছে টোটাল, এবং হচ্ছে আমি ওয়াটার বিজনেসে আছি। আমি এই দুটো ইন্ডাস্ট্রি বাদ বাকি ভ্যারাইটিস অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে। কেমিক্যাল সেক্টর থেকে শুরু করে যতগুলো সেক্টর রয়েছে, সব থেকে আমার ফেভারিট সেক্টরের মধ্যে একটা হচ্ছে কেমিক্যাল সেক্টর, আইটি সেক্টর, এগুলো আমার অনবরত ফেভারিট রয়েছে। এখন যেগুলো নতুন নতুন সেক্টর আসছে লাইক এআই পাওয়ার ড্রিভেন, তারপর হচ্ছে কেমিক্যালের মধ্যে ব্যাটারিজ, ধরে আমি হালকা হালকা করে ইনপুট দেওয়ার চেষ্টা করছি। সেটা আপনাদেরকে পুরোটাই আমি বোঝাতে চাইছি শুধুমাত্র ভ্যালু ইনভেস্টিং রিলেটেড, যেখানে আপনি মাইক্রো ক্যাপও নয় আর লার্জ ক্যাপও নয় আর পেনি স্টক হবে, ঠিক স্মল ক্যাপ এবং হচ্ছে ছোট ছোট স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের থেকে বেশি, পেনি স্টকের থেকে একটু ভালো কোয়ালিটি,
যাদের ম্যানেজমেন্ট খুব ভালো স্ট্রং রয়েছে, এবং হচ্ছে যাদের গ্রোথ অপরচুনিটি, গ্রোথ প্রবাবিলিটি, এবং হচ্ছে আপকামিং 10 ইয়ার্স এর যে প্ল্যান রয়েছে, সেই প্ল্যান যাদের আমরা ভালো দেখতে পাই, যাদের ম্যানেজমেন্টের রেপুটেশন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এবং হচ্ছে ম্যানেজমেন্ট এফিসিয়েন্ট, এই অনেকগুলো প্যারামিটার রয়েছে, যে প্যারামিটার গুলো অনবরত রিসার্চ করতে থাকি। বড় বড় রিসার্চ ইনস্টিটিউট রয়েছে যাদের কাছ থেকে অনেক পেইড রিসার্চ পাওয়া যায়। সেই সমস্ত জিনিস কিন্তু নিয়ে আলোচনা এবং হচ্ছে ভালোভাবে একটা পড়াশোনা করলে একটা ঠিকঠাক ভাবে বের করা যায় যে 5-6 হাজার কোম্পানির মধ্যে থেকে মোটামুটি 30 পিস 50 পিস 150 পিস কোম্পানি কিন্তু বের করা যায়। এবার এতগুলো কোম্পানি বের করার উদ্দেশ্য হচ্ছে, যখন আপনার ইনকামের একটা ভালো পোর্শন আপনি ইনভেস্টমেন্ট করতে থাকবেন, আপনার ইনকামের একটা ভালো পোর্শন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতেই আছেন, তো সেই জায়গাটাতে গিয়ে আপনার কোম্পানি ডাইভার্সিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসছে। কারণ হচ্ছে যে জায়গাটাতে আপনার মার্কেটে ইনভেস্টমেন্টের পরে একটা রিস্ক থেকে যাবে, সেই জায়গাটাতে আপনার যদি নাম্বার অফ কোম্পানি বেশি থাকে, ধরে রাখুন আপনি 2-3টা কোম্পানিতে ইনভেস্ট করেছেন, সেখানে আপনার টোটাল পোর্টফোলিওর 30% রিস্ক হয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে আপনি যদি 12টা 15টা বা 20-25টা কোম্পানিতে ইনভেস্ট করেন, সেই জায়গাটাতে আপনার রিস্ক নেগলিজিবল হয়ে যাচ্ছে। নেগলিজিবল ইন দ্য সেন্স, আমি এটা বলতে চাইছি, একে তো আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, মিনিমাম 5 ইয়ার 10 ইয়ার বা 3 ইয়ার্স 3 সাইকেল ইন দ্য সেন্স 10 ইয়ার, এর থেকেও বেশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন তখনই পাওয়া যায় যখন আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, আপনি ছোট ছোট কোম্পানি যখন মার্কেট ক্যাপিটালাইজেশন 200, 500 বা 1000 কারণ এইরকম মার্কেট ক্যাপিটালাইজেশন থাকবে, সেখান থেকে গিয়ে আপনার কোম্পানি 10 টাইমস হলে 10,000 কোটি টাকা কোম্পানি হল মার্কেট ক্যাপিটালাইজেশনের সেই দিক থেকে আমি বলছি, সেরকম ভাবে 10 টাইমস তো আরামসে হতেই পারে যদি আপনার রিসার্চ খুব ভালো হয় তাহলে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, স্টক মার্কেটের যে খুব সুতি রয়েছে, অর্থাৎ খুব সুন্দর যে ফ্যাসিনেটিং থিংস, সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং, এবং হচ্ছে পুরো আপনি স্মল ক্যাপ কোম্পানির পুরো গ্রোথ এর যে ফায়দাটা হয়, বেনিফিটটা হয়, সেটা আপনি কিন্তু নিতে পারবেন। তো সেই জায়গাটাতে গিয়ে স্টক মার্কেট বিশাল বড় একটা সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বড় মাছ ছোট মাছ। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু আপনার রিসার্চ এবং হচ্ছে ইনভেস্টমেন্টের যে ডিসিশন, সেটা কিন্তু খুব ভালো এবং ডিপ রিসার্চ করার পরেই নিতে হবে। কারণ আমি জানি যে 5,000 কোম্পানির মধ্যে 5,000 কোম্পানিটাতে হয়তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। অবশ্যই আপনার প্রথমে ইনভেস্টমেন্ট শুরু হবে হয়তো 1-2টা কোম্পানি থেকে, সেই দিক দিয়ে আপনার যেমন যেমন ইনকাম বাড়তে থাকবে, সেই দিক দিয়ে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও বাড়াতে থাকবেন আপনি। কিন্তু আমার কনসেপ্ট অনুযায়ী মোটামুটি ধরে রাখুন যে কোম্পানিতে আপনি একটা যদি কোম্পানিতে মোটামুটি 20,000 25,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেই জায়গায় গিয়ে যদি আপনি 10-12টা বা 15টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন 5 বছর 7 বছর 10 বছরের জন্য, তাহলে কিন্তু আপনি একটা ভালো জায়গাতে মাল্টিব্যাগার কনসেপ্টে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন। এবং সেই রিটার্নটা আপনার কাছে হবে ইন্সপিরেশন স্টক মার্কেটের, এবং সেই ইন্সপিরেশন থেকে আপনি ধীরে ধীরে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে পারবেন। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াবেন, তাহলে আপনার কিন্তু রিস্ক ফিল হবে। আর সেই জায়গাতে গিয়ে আপনি লং টার্মের যে কনভিকশন আপনি হোল্ডিং করবেন, সেই জিনিসটাতে কিন্তু আপনার একটু নিজের মধ্যে একটু ডাউট আসবে। সেলফ ডাউট এটা প্রত্যেকের আসবে, কারণ হচ্ছে আমরা কেউ রোবট নই, আমাদের প্রত্যেকেরই যেহেতু হার্ড অ্যান্ড মানি ইনভেস্টমেন্ট থাকবে, সেই জায়গাটাতে গিয়ে কিন্তু একটা রিস্ক থেকে যায়, যে জায়গাটাতে আমাদেরকে নিজেদেরকে একটু ডাউট হয় মনে মনে, যেটা সেলফ ডাউট। কিন্তু আপনার যদি রিসার্চ খুব ভালো হয়, ইন ডেপথ রিসার্চ, এই এত বড় সমুদ্রের মধ্যে যে খুবসুরতি চেহারা স্টক মার্কেটের ভ্যালু ইনভেস্টিংটা, যা সব থেকে ভালো খুবসুরতি হচ্ছে যে আপনি আপনার প্রফেশনের থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং সেই কোম্পানির পুরো গ্রোথের আপনি ফায়দা নিতে পারবেন। কারণ হচ্ছে আপনি কোম্পানিতে ইনভেস্ট করেছেন, এর মানেটা হচ্ছে কোম্পানির মালিকানার আপনি একটা পার্সেন্টেজ পেয়েছেন। আপনি সেটা হতে পারে 0.0 সামথিং, সেটা হতে পারে 0.1, যাই হোক পার্সেন্টেজ, কিন্তু আপনি অ্যাকচুয়ালি মালিকানা বলছেন সেই কোম্পানিতে। সেই কোম্পানির প্রফিটের আপনি পার্সেন্টেজ পাচ্ছেন না, প্রফিট শেয়ারিং পাচ্ছেন না, কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনের অ্যাপ্রিসিয়েশনটা আপনি পাচ্ছেন। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা দরকার। তো এই এতগুলো বেনিফিটের সাথে এর মধ্যে সব থেকে খারাপ কিছু জিনিস আমি এখন তুলে ধরবো, কারণ বেনিফিট তো অবশ্যই আপনারা ভালোভাবে জানেন বেনিফিট রয়েছে। খারাপ কিছু জিনিসের মধ্যে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিস্ক হেভি রয়েছে, সেই জন্য অ্যালোকেশনটা খুব বেশি ম্যাটার করে। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুব সুন্দর চেহারার সাথে সাথে কালো তিল অবশ্যই থাকবে। দেখবেন খুব সুন্দরী চেহারা বা সুন্দর চেহারা, তার সাথে কালো তিল থাকে। তো স্টক মার্কেটের খুব সুন্দর চেহারাটাই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং।
আর যার মধ্যে স্টক মার্কেটের মধ্যে কালো তিলটা রয়ে গেল আপনার ফিউচার অ্যান্ড অপশন। এবার এই জিনিসটা আমি কেন বলছি, আমি কিন্তু এটা রিটেল ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে বলছি। আমি যে এই কথাগুলো বলছি এখন রিটেল ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে বলছি, কারণ আপনি যত বড় বড় ফিউচার অ্যান্ড অপশন ট্রেডারদের সিএজিআর ক্যালকুলেট করে নেবেন, সেটা 15% থেকে 20%-এর বেশি জেনারেট করা যাবে। আমি ইনস্টিটিউটের কথা বাদ দিচ্ছি, কারণ ইনস্টিটিউট হিউজ অ্যামাউন্ট মানি থাকে, তাদের হিউজ ডিপ রিসার্চ থাকে, সেই জিনিসটা আলাদা বিষয়। কিন্তু যখন আমি রিটেল ইনভেস্টরের কথা বলবো, তখন 15% ইয়ারলি জেনারেট করা ফ্রম ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং ভেরি ক্রুশিয়াল থিং অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং। তো সেই জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে এবার যে স্টক মার্কেটের কালো তিলটা থাকে, এটা বুঝে নিতে হবে যে সুন্দর চেহারার সাথে কালো তিল থাকে, নজর যেটা বলে নজর উতারনে কে লিয়ে, তো সেই জিনিসটা বুঝে নিতে হবে। এই ক্যালকুলেশনটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। তো আপনারা যারা যারা চাইছিলেন এই ভ্যালু ইনভেস্টিং, মাল্টিব্যাগার, স্টক ইনভেস্টিং এর ইন ডেপথ নলেজ নিতে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন আপনার নেটওয়ার্কের মধ্যে। কিন্তু মাথায় রাখবেন, যদি আপনার ট্রেডিং এ ইন্টারেস্টেড থাকে তাহলে আমাকে ক্ষমা করুন, আমি এই চ্যানেলে ট্রেডিং রিলেটেড কোনো কিছু নিয়ে আসছি না। হ্যাঁ, পরবর্তীতে আমি হতে পারে সুইং ট্রেডিং রিলেটেড কিছু জিনিস নিয়ে আসবো, যেটা হতে পারে আপনার মোটামুটি আমি যেগুলো সুইং ট্রেড নিই সেই জিনিসগুলো আলোচনা করবো। কিন্তু এগুলো একটাও আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি নয় বা ট্রেডিং অ্যাডভাইজারি টিপস, এগুলো নয়। আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য আমি সেই জিনিসগুলো শেয়ার করব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, সেখানে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, ডিসকাশন থাকে, কমেন্ট সেকশনে বলুন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি ভ্যালু ইনভেস্টিং কিভাবে স্টার্ট করবেন, ইন ডেপথ অ্যানালাইসিস কিভাবে স্টার্ট করবেন, এবং আমার ইনভেস্টমেন্ট ফিলোসফি, আমার ইনভেস্টমেন্ট করার কারণ, এই সমস্ত জিনিস আমরা আলোচনা করব। তো অনেকক্ষণ ধরে জিনিসগুলো বললাম, আজকে এই ভিডিওর ইন্ট্রোডাকশন পার্ট দিলাম। চ্যানেলে ধীরে ধীরে ভিডিও আসবে এবং যে আমি খুব ভালো একটা ভিশনের সাথে এগিয়ে যাচ্ছি, যেখানে ওয়েস্ট বেঙ্গলকে আমি ফিউচার অ্যান্ড অপশন কে ডার্ক রিয়েলিটি বোঝাতে চাই। এবং স্টক মার্কেটে সব থেকে বেস্ট যে পার্ট, সেটা ভ্যালু ইনভেস্টিং। এবং ভ্যালু ইনভেস্টিং এ যে ইনভেস্ট করতে গেলে মিনিমাম পার কোম্পানি ক্যাপিটাল আপনার 10,000 লাগবেই। এবং মিনিমাম একটা পোর্টফোলিও জেনারেট করতে গেলে 1,25,000। এটা অ্যাকর্ডিং টু মাই ফিলোসফি, অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন, 1,25,000 মিনিমাম দিয়ে তারপর আপনি পোর্টফোলিও জেনারেট করুন। আদারওয়াইজ 1 মাস 1.5 মাস পর পর আপনি নতুন নতুন কোম্পানি অ্যাড করুন আপনার পোর্টফোলিওতে, এবং মিনিমাম ইনভেস্টমেন্ট 10,000 বা তার থেকে বেশি রাখুন। অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং মিনিমাম 25,000 পার কোম্পানি ইনভেস্টমেন্ট হওয়া ভালো। ম্যাক্সিমাম লিমিট অবশ্যই আপনার রয়েছে। রিটেল ইনভেস্টরের জন্য 2 লাখ পার স্ক্রিপ্ট, মানে পার কোম্পানি 2 লাখ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং তারপরে যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে নেটওয়ার্ক সার্টিফিকেট দেখাতে হবে। এই জিনিসগুলো রুলস রেগুলেশন অনেকগুলো রয়েছে স্টক মার্কেটের। স্টক মার্কেট ছোটখাটো বিষয় নয়, এখানে ভাস্ট একটা সিলেবাস থাকে, যেমন ভাবে অন্যান্য ইন্ডাস্ট্রিতে ভাস্ট সিলেবাস থাকে, পড়াশোনা করানো হয়। তো অসুবিধা নেই। এই চ্যানেলটি আপনার যদি মনে হয় যে আমার কথাগুলোতে ভ্যালু রয়েছে, আপনি যদি ভালো কনভারসেশন, ভালো নলেজ এই ভিডিও থেকে পেয়েছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওতে যা যা ডিসকাশন হলো সেই জিনিস রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে বলুন, আমি পার্সোনালি সেগুলো রিপ্লাই দেবো। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন। থ্যাংক ইউ।